নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সেরকম তো বাইরের ভিডিও আমি দিচ্ছি না, তো আমাদের যেহেতু ব্লগ ভিডিও তো দিতেই হবে, তো ভাবলাম আজকে একটা ভিডিও দিই। আজকে একটা রেসিপিও বলতে পারো, রেসিপি বলা যেতে পারে। আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমি করব কাঁঠাল দানার ভর্তা। তো তার জন্য আমি কাঁঠাল দানাটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে রেখে নিয়েছি। প্রেশার কুকারে তো অনেকগুলোই সিটি দিতে হয়, তবে গিয়ে একটু নরম হয়। তো খোসা ছাড়াতে অনেকটা টাইম লাগবে, যার জন্য সেই সময় আমার ভিডিও করা হয়ে ওঠেনি, কিন্তু যতটা পেরেছি তোমাদের সামনে করছি। তো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে একটু সুন্দর করে মেখে নিয়েছি। জানি না কারা কারা কোনো দিনও খেয়েছো কি না, অনেকেই হয়তো খেয়েছো। তো আমার ভীষণ ভীষণ খেতে এটা ভালো লাগে। তো যখন কাঁঠালের সিজনে এটা করে থাকি, আমার ভালো লাগে খেতে। এর ভর্তাটা অসাধারণ লাগে। তো এর মধ্যে আমি মিশিয়ে নেব হচ্ছে এই যে কুচো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি একটু বেশি ঝাল খাই, যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝাল দেবে। আমি প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করি, যার জন্য আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি। আর একটু পরে এই যে শুকনো লঙ্কা নুন দিয়ে এ করে নিয়েছি। শুকনো লঙ্কাটাকে কিন্তু শুকনো খোলায় ভাজতে হবে, এটা কিন্তু কোনো তেলের মধ্যে নয়, এটা কিন্তু শুকনো খোলায় ভাজতে হবে। এই যে আমি ঝাল খাই যেই পরিমাণে, আমি সেই পরিমাণে নিয়ে নিলাম। এর মধ্যে নুন যেহেতু দেওয়া আছে, আমি আর এখন নুন দেব না। আর দেব হচ্ছে পরিমাণ মতো কাঁচা তেল দিয়ে এটা সুন্দর করে মাখবো। এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে, কারণ কাঁঠাল রান্না কিন্তু একটা জিনিস বলে দিই, যেটা আমার অভিজ্ঞতা দিয়ে হয়েছে। আমি খেয়াল করিনি, প্রথম সিদ্ধ করার সাথে সাথেই কিন্তু তোমরা এটাকে ছাড়িয়ে মেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে জিনিসটা তাড়াতাড়ি সুন্দরভাবে খোসাগুলো উঠে যাবে আর সুন্দরভাবে নরম হবে। আর আমার একটু দেরি হয়ে গেছিলো বলে কাঁঠাল দানাটা অনেক শক্ত হয়ে গেছে, ছাড়াতে আর মাখাতেও আমার একটু শক্ত শক্ত ডেরা ডেরার মতো রয়েছে, পুরো স্মুথলি হয়নি। কিন্তু তোমরা এটা করে নেবে, যার জন্য আমার মাখতেও একটু সমস্যা হচ্ছে। কিন্তু যাই হোক, অনেকে এটা আবার কি করে, এক এক সময় কড়াতে দিয়েও খায়। এটা করার পরে একটু কড়াতে সামান্য তেল দিয়ে এটা নেড়েও নিতে পারো, কিন্তু আমি এটা করব না। আমি এটা এইভাবেই আজকে খাবো, আমি এইভাবেই কাঁচাই খাবো। তো কেমন হয়েছে আজকে আমার এই কাঁঠাল দানা ভর্তা রেসিপি? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক কমেন্ট করো, আর যদি ভালো লাগে শেয়ার করো। যে সকল প্রাণপ্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আর প্রাণ ভরা ভালোবাসা রইল। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকলকে জানাই টাটা, বাই বাই। আবার দেখা হবে কোনো একটা অন্য ভিডিওর মাধ্যমে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দিনটি শুভ হোক সকলের। টাটা।